নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ এটা লাইক করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। সকালে কিন্তু গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে, আর বড় গোপাল তো উঠে গেছে। আর বড় গোপাল দেখো স্কুলে যাওয়ার আগে জুতোটা কিন্তু পরিষ্কার করছে। বাচ্চাদেরকে কিন্তু নিজেদের কাজ নিজেদেরকে শেখানো উচিত, না শেখালে কিন্তু ওরা কাজবাজ একদমই পারবে না। আজকে সকালে একটু আলুর তরকারি করব, যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি। এখন এর মধ্যে লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অনেক দিন হয়ে গেছে মানে আলুর তরকারি খাওয়া হচ্ছে না। তা ছেলে বলছে স্কুলে আজকে একটু সবজি নিয়ে যাবে আলুর তরকারি, যার জন্যে বানিয়ে নিচ্ছি। আর একদম কিন্তু নিরামিষভাবেই করব। ভাবছি যে এবার শ্রাবণ মাসে কিন্তু পেঁয়াজ টেয়াজ খাবো না, একটা মনের ইচ্ছা আছে। আর এইভাবে আলুর তরকারি রান্না করলে কিন্তু জানো তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু যে পেঁয়াজ রসুন দিলেই সবজিতে টেস্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। নিরামিষ রান্নাও কিন্তু একটা সুন্দর স্বাদ আসে যদি ভালোভাবে রান্নাটা করা যায়। মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আলু কিন্তু আমি আগে থেকে একটু কুকারে সিটি মেরে নিয়েছিলাম। আর জানো তো এখনের আলুগুলো মানে খুব শক্ত শক্ত, একটু মানে অল্প জালে কিন্তু একদমই গলতে চায় না, যার জন্য একটু সিটি মেরে নিলাম। কেননা সকালে জানো তো রান্না কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে, আর ছেলের স্কুলে বাস তো অনেক তাড়াতাড়ি চলে আসে, যার জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। আর এইভাবে আলুর তরকারি রান্না করলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। গরম জল দিয়েছি, যার জন্য কিন্তু তরকারিটা অনেক তাড়াতাড়ি ফুটে উঠেছে। আর তরকারির মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। ওই যে আগের দিন যে গরম মশলাটা বাড়িতে বানিয়েছিলাম, সেই গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি। একদম পুরো মনে হয় যেন পনির হয়েছে। আলুর দম পনির যাই তুমি রান্না করো না কেন, তার মধ্যে একটু এই মশলাটা ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এগুলো কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগে না, এগুলো রুটি পরোটা লুচি এগুলোর সঙ্গেই বেশি ভালো লাগে। আর এখন ছেলে যায় রুটি নিয়ে যাবে স্কুলে, সেটা এখন বানাচ্ছি। আর পাশের কড়াইতে কিন্তু আমার বর আবার গোপাল সোনার জন্য রান্না করছে। কেননা আমি তো 4-5 দিন গোপাল সোনা রান্না করতে পারবো না, যার জন্য আমার বরই কিন্তু এখন রান্নার দায়িত্বটা নিয়েছে। আর আমার বর আছে বলে কিন্তু রান্নার কিন্তু অনেকটা হেল্প করছে। কেননা গোপাল সোনার রান্না তো এই সময় করা যায় না, তোমরা সবাই জানো। আর বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু গোপাল সোনার সেবা কিন্তু দেওয়া যায়। আর আমার বাড়িতে তো লোক আছে, যার জন্য আমার কোনো অসুবিধাই নেই। এদিকে বড় বাচ্চা স্নান করে রেডি হয়ে গেছে, ছোট বাচ্চাকে দেখো ওর পাপা ঘুম থেকে তুলে দিয়েছে। আর সকালে জানো তো দুটো বাচ্চাকে নিয়ে আমাদের কিন্তু সময়টা কিভাবে চলে যায় একদমই বুঝতে পারি না। এই দুটো বাচ্চা নিয়ে কিন্তু আমাদের পুরো একদম সারা দিন এই বাচ্চাদের পেছনেই চলে যায়। এদিকে ছেলে যা তরকারি নিয়ে যাবে সেটা একটা প্লেটে রেখে ঠান্ডা করে দিচ্ছি। আর রুটিতে কিন্তু ঘি লাগিয়ে দিয়েছি, তাহলে ঠান্ডা হলেও কিন্তু রুটিটা ভালো সুন্দর নরম থাকবে। আটা মাখানো রয়েছে, যখন আমরা খাবো তখন গরম গরম বানিয়ে নেবো। আর ছেলেকে এখন একটু ভাত দিয়ে দেবো, ভাত খেয়ে যাবে। আর যে আমার বাচ্চা এখন রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছে। আজকে তো আমার বর গোপাল সোনা রান্না করছে, যার জন্য উনি আর যেতে পারলো না। তাই আমার ছেলে কিন্তু আজকে একা একা চলে যাচ্ছে। আর রাত্রিরে বৃষ্টি হয়েছিল, যার জন্য বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই ঠান্ডা। বাইরে কিন্তু ঠান্ডা আর ঘরের মধ্যে খুবই গরম। বর্ষাকালে জানো তো ঘরের মধ্যে একটা ভ্যাপসা গরম হয়ে যায় কিন্তু। আর বৃষ্টি রাত্রিরে কিন্তু বেশি হয়নি, হালকা একটু ঝিরিঝিরি হয়েছিল। আর বৃষ্টি হয়ে জানো তো পুরো দেখো রাস্তাটায় পুরো মাটি মাটি হয়ে গেছে। ওই যে আমাদের ভাবি আছে, ওনার না মহিষ আছে, আর মহিষের মাটি ধুয়ে দিয়ে সব কিন্তু এই রাস্তায় চলে আসে। আর বৃষ্টি হলে দেখবে আশেপাশের গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পায়, কত সুন্দর সবুজ হয়ে গেছে। আর 1 মাস আগে কিন্তু এই গাছপালা একদম মানে হলুদ হলুদ ফ্যাকাশে হয়ে গেছিলো। এদিকে আমার বড় রান্না মানে শেষ পর্যায়ে হয়ে গেছে, ফোড়ন দিচ্ছে এখন। এদিকে ভাতও বসে দিয়েছে গোপাল সোনার। আর কারেন্ট কিন্তু কালকে রাত 10টা থেকে কিন্তু কারেন্ট আসেনি। আর ইনভার্টারে কিন্তু সারা রাত আমাদের পাখা চলেছে। তারপরে ওদিকে কাজ বাজ তো হয়ে গেছে রান্না বান্না, তা ভাবলাম যে এখন ঘরটা একটু মানে ঝুলটা ঝেড়ে নিই। আর প্রত্যেক দিন মানে সপ্তাহে একদিন করে যদি আমরা আমাদের ঘরের ঝুলগুলো পরিষ্কার করি, তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে আমাদের রুমটা ক্লিন করতে গেলে অতটা কিন্তু কষ্ট হয় না। আর 10-12 দিন যদি ঘরের ঝুলটা ঝাড়া না হয়, তাহলে দেখবে ঘরের কিন্তু কোনায় কোনায় অনেকটা ঝুল হয়ে যায়। তারপরে মাকড়সা কিন্তু অনেক জালি বানিয়ে ফেলে। সুন্দর লাগে। আর দেখো ছাদের কোনাটা একটু ভেজা ভেজা ভাব চলে এসেছে, ওই যে রাত্রে বৃষ্টি হয়েছিল যার জন্য। আর পুরোনো বাড়িতে জানো তো এই একটা প্রবলেম, বাড়িগুলো যখন পুরনো হয়ে যায় তখন দেখবে নিচের দিক দিয়ে কেমন সিমেন্টও মানে ঝরে ঝরে পড়ে যায়। আর ছাদটাও যেন কেমন হয়ে যায়।
আর ঘরের ঝুল টুল যদি থাকে তাহলে ঘর কিন্তু দেখতে ভালো লাগে না। আর ঘরের ঝুল ঝেড়ে সবসময় কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের কাজবাজ করে তারপরে কিন্তু এই যে ঝুল টুল ঝেড়েছি। যেদিন একটু আমার ঘরের এক্সট্রা কাজ থাকে সেদিন একটু তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে ওঠার চেষ্টা করি। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজবাজগুলি মানে কাজও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এত গরমে জানো তো ঘরের কাজবাজ একদমই করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবেই না। আর আমার পরিবারে তো আর কেউ নেই যে আমার কাজ করে দেবে। ঝুল ঝাড়ার পরে বেডটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। এক সপ্তাহ পরে ডিপ ক্লিন করছি, তবুও জানো তো অনেকটাই কিন্তু ঝুল হয়ে গেছিলো। শীতকালে দেখবে, শীতকালে ঘরে কিন্তু অত ঝুল মাকড়সা জালি এগুলো একদমই হয় না, গরমকালে কিন্তু বেশি হয়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর দেখো আমার বর কিন্তু জামা প্যান্ট খুলে আবার রেখে দিয়েছে এখানে। আর দেখো ঘরের কাজ টাজ করে আমার জানো তো এরকম সিঁদুর বেয়ে বেয়ে নাকের এখান দিয়ে পড়ছিল। আর আমি ভাবছি কি যে আমার নাক থেকে রক্ত কেন বেরাচ্ছে, হয়তো গরমে কাজ করেছি তাই মনে হয় নাক দিয়ে রক্ত বেরাচ্ছে। তারপর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে আয়নাতে দেখি কি যে আমার কপাল থেকে কিন্তু সিঁদুর গলে গলে পড়ছে। সিঁদুরে এরা গলে গলে সব পড়েছে, দেখো আমি আমার নাকের কাছে এসে পড়েছে। আমি ভাবছি কি যে নাক দিয়ে রক্ত পড়ছে, কি ব্যাপার। তারপরে দেখলাম যে না, নাক দিয়ে তো রক্ত পড়ছে না, নাকের উপরে। তারপরে দেখি পুরো কপাল মানে ভরে সিঁদুর গলে গলে পড়েছে। দেখো কি অবস্থা, চিন্তা করো। পুরো এখন মুখ ধুতে হবে, পুরো মুখটা এখন ধুয়ে চলে এসেছি। আর গোপাল সোনা রান্নাবান্না তো আমার বর করে নিয়েছে। আজকে করেছে হলো কাঁচকলা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। কাঁচকলা একটা ছিল আর 3টে পটল ছিল, তা ভাবছি যে ফেলে দেবো আবার। আর একটা কাঁচকলা দেখে তরকারি হয়, তাই পটল কাঁচকলা আলু মিলিয়ে একটু নিরামিষ সবজি করেছে গোপাল সোনার জন্য। আর আমি সকালে ওই যে আলুর তরকারি করলাম একটু আদা জিরে বাটা দিয়ে। আর ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়েছি, সেটা ছেলে খেয়ে গেছে আর স্কুলে নিয়ে গেছে। আর আমরা রুটি দিয়ে খেয়ে নেবো। ওই আলুর তরকারি জানি তো রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে অতটা ভালো লাগে না। এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করব, তারপর একটু চা বানাবো। গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে রয়েছে। রান্নাবান্না করার পরে জানো তো গ্যাস ওভেনটা কিন্তু একদমই নোংরা হয়ে গেছে। আর ছেলেরা যখন কোনো কাজ বাজ করে তখন মনে হয় যেন আমরা কাজ থেকে একটু ছুটি পাবো, কিন্তু একদমই হয় না, তখন কিন্তু কাজটা আরও বেড়ে যায়। পুরো রান্নাঘরে গ্যাস ওভেন টোভেন একদম কিন্তু মানে কি বলবো, সবজি টবজি পড়ে একদম মানে খারাপ হয়েছিল, যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তাও তো আমার বর জানো না অনেকটা কিন্তু হেল্প করে। আর এই যে ছোট্ট পাখিটা, এই কিন্তু সে তখন দিয়ে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সব কাজ বাজ তো হয়ে গেছে, তা ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আর ঘরের সব কাজ বাজ করে ফ্রি হয়ে তারপরে কিন্তু আমি চা খাই। কেননা আমি জানো তো মানে কাজ করতে করতে তো গরম চা খাওয়া যায় না, চা খেতে গেলে কিন্তু একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু চা খেতে হয়। যার জন্য ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরের কাজ করে তারপরে এখন চা খাবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো, এই কমেন্টগুলো পড়ে জানো তো আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। আর একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু খুবই বাড়ে। আর অনেক অনেক দিদিভাইরা আছো যারা আমার খুবই প্রিয়, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তো কমেন্টগুলো পড়ে জানো তো আমার এত ভালো লাগে। মনে হয় যেন তোমরা তোমরা একদম আমার অনেক আপন, অনেক আগের থেকে চেনা, নিজেদেরই মনে হয় মতো। আর ইউটিউব কিন্তু একটা পরিবার, এখানে কিন্তু সবাইকে সবার সাপোর্ট করতে হয়, পাশে থাকতে হয়। আর এখন চা বানিয়ে নিয়েছি 1 কাপ। আর তোমরা যে যে দিদিভাইরা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমিও কিন্তু সব দিদিভাইয়ের ভিডিও দেখি। 1 কাপ চা বানিয়েছি শুধুমাত্র আমার জন্য, 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। আর গ্যাস ওভেনটা দেখো সুন্দর করে কিন্তু পরিষ্কার করেছি। গ্যাস ওভেনটা নোংরা থাকলে আমার জানো না একদম ভালো লাগে না। আর গোপাল সোনা ওখানে বসে রয়েছে, কি জানো তো কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য রাত 10টা থেকে জানো তো আমাদের এখানে কিন্তু একদমই কারেন্ট আসেনি। আর ইনভার্টারের চার্জ কিন্তু দেখো পুরো রাত যদি একটা পাখা চলে তাহলে কিন্তু ইনভার্টারের চার্জটা একদমই থাকে না। তাই একটুখানি চার্জ রয়েছে, তা ভাবলাম যে যদি কারেন্ট আজকে না আসে দিনের বেলায় তাহলে দুপুরবেলায় একটু পাখা চালিয়ে কিন্তু শোয়া যাবে। তারপরে ছেলেও আবার স্কুল থেকে আসবে, যার জন্যে চার্জ মানে পাখাটা বন্ধ করে রেখেছি এখন। আর গোপাল সোনাকে বাইরে বসিয়ে রেখেছি, আর অতটা কিন্তু গরম নেই। তা ভাবলাম যে ঘরের কাজ টাজ হয়ে গেছে, বর বলছে রুটি খাবে, যার জন্য এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার বর জানো তো ঠান্ডা ঠান্ডা রুটি একদমই খেতে চায় না, যার জন্য গরম গরম বানিয়ে দিচ্ছি এখন।
আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা কি জানো তো, একটু কিন্তু বড় হয়ে গেছে। আর আজকে অনেক কাজবাজ করেছি তো, আর আমাদের মেয়েদের কিন্তু সংসারের অনেক কাজ থাকে, তাই না? আর এই যে আলুর তরকারি আর রুটি নিয়ে নিয়েছি, আর 1 মগ লস্যিও কিন্তু আছে। আর কারেন্ট নেই, যার জন্য আজকে কিন্তু আমরা মানে নিচে বসে খাচ্ছি বাইরে। বাইরে মানে কি, ওই যে যেখানে গ্যাস ওভেনটা রাখা ওর পাশেই। আমার বর ফোন দেখছে আর খাচ্ছে। আর দেখো কতগুলো বাসন হয়েছে, বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আমি আলাদা করে রেখে দিই। তারপরে জামা কাপড় কিন্তু আজকে বেশি কিছু নেই, অল্পই আছে। আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, যার জন্য কিন্তু জামা কাপড় সব নিচেই দেবো। কেননা ছাদের পরে জামা কাপড় দিয়ে আসতে জানো তো আমি আবার কিন্তু ভুলে যাই, তাই নিচেই দিয়ে দিলাম। আর এদিকে অনলাইনে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসছে। আর জানো তো শাড়ির কোয়ালিটিটা একদমই খারাপ। কালারটা কিন্তু যেমন দেখেছিলাম সেরকমই দিয়েছে, কিন্তু শাড়িটা এত হালকা, শাড়িটা হালকা হাতে টান দিলে কিন্তু সুতোগুলো একদম মানে খুলে খুলে যাচ্ছে। পয়সা কিন্তু যা হোক ভালোই নিয়েছে, কিন্তু সেই হিসাবে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একদমই ভালো না। আমি অনলাইনে এত জিনিস অর্ডার দিয়েছি, আমার কিন্তু এরকম খারাপ জিনিস আজ পর্যন্ত একটাও আসেনি। তাই ভাবলাম শাড়িটাতে রিটার্ন আছে, রিটার্ন করে দেবো। আর পয়সাটা কিন্তু ফেরত নিয়ে নেবো, দোকান থেকে কিনে নিয়ে আসবো শাড়ি। আর জামা কাপড় কিন্তু দোকান থেকে কিনে নেওয়াই ভালো। আর বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।